জয় হিন্দ। রিসেন্টলি আমরা নিউজে দেখছিলাম চীনের তৈরি ডিপসিক এআই অ্যাপ আমেরিকার তৈরি চ্যাটজিপিটিকে কম্পিটিশন দিচ্ছে। চীন খুব কম খরচে মিলিয়নস অফ ডলার্স খরচ করে ডিপসিক এআই নামে অ্যাপ তৈরি করেছে, কিন্তু আমেরিকার চ্যাটজিপিটি তৈরি করতে আমেরিকার খরচ হয়েছিল বিলিয়নস অফ ডলার। ডিপসিক এআই এবার চীন ন্যাশনাল ইম্পর্টেন্স রূপে ঘোষণা করলো আর বলল যে সমস্ত ইঞ্জিনিয়ার ডিপসিক এআই ডেভেলপ করেছে তারা যাতে কোনো দেশে ট্রাভেল করতে না পারে, তাদের পাসপোর্ট ব্যান করে দেওয়া হয়েছে। কারণ চায়না সবসময় তার ন্যাশনাল ইম্পর্টেন্সকে আগে প্রায়োরিটি দেয়, তাই তাদের আশঙ্কা সেই সমস্ত ইঞ্জিনিয়ার অন্য দেশে গিয়ে যাতে এই ডিপসিক এআইয়ের মতো অ্যাপ আর না তৈরি করতে পারে, তার জন্য এই ট্রাভেল ব্যান করা হয়েছে। কিন্তু ভারতের ক্ষেত্রে এই ট্রাভেল ব্যান ভারত সরকার করতে পারতো না। আমি ডিপসিক এআইকে জিজ্ঞাসা করেছিলাম অরুণাচল প্রদেশ কি ভারতের মধ্যে পড়ে, আকসাই চীন কি ভারতের মধ্যে পড়ে, 1962 সালে চায়না কি ভারতে আক্রমণ করেছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর ডিপসিক এআই কোনো রকমভাবেই উত্তর দেয়নি। কারণ চীন সরকার সবসময় তাদের ন্যাশনাল ইম্পর্টেন্সকে বেশি করে প্রায়োরিটি দেয়, তাই তাদের কোনো রকম যাতে দেশের সিক্রেট কথা বাইরে না যায়, দেশের স্বার্থকে সবসময় আগে দেখা হয়, তাই এরকম ট্রাভেল ব্যান করলো আর তাদের দেশের ইঞ্জিনিয়ারদের কোনো রকমভাবে স্বাধীনতা দিল না অন্য দেশে ভ্রমণ করার জন্য।